তার আগে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি সোনা মসজিদের উদ্দেশ্যে। আপনাদের দেখাতে চলেছি সোনা মসজিদে কি কি আছে, আর পুরো সোনা মসজিদের ঐতিহ্যবাহী যেগুলো আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। ছোট সোনা মসজিদ, 0 পয়েন্ট, তাদের সব ঘুরে দেখাবো। আমরা এখন বাইকে যাচ্ছি, তো চলুন যাওয়া যাক, লেটস গো। ইতিহাস এবং ঐতিহ্যর রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে রওনা দিয়েছি। শিবগঞ্জ উপজেলা থেকে সীমান্তবর্তী সোনা মসজিদ দূরত্ব প্রায় 20 কিলোমিটার। শিবগঞ্জ উপজেলা থেকে সিএনজি কিংবা অটোতে করে যাওয়া যাবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার কথা শুনলেই সবার আগে মাথায় আসবে আমের কথা। যে চাঁপাইনবাবগঞ্জ আমের কথা সুনাম রয়েছে দেশ ও দেশের বাইরে। চারদিকেই দেখতে পাচ্ছেন শুধু আমের গাছ আর আমের গাছ। সবুজ শ্যামলে ভরা আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ। যেতে যেতে ধুলোতে ঘেরে ফেললো আমাদের। এত পরিমাণ ধুলো যে চোখে ভালোভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না। চাঁপাইনবাবগঞ্জে যতগুলো ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে সোনা মসজিদ। ধুলোর কারণে আমরা সবাই মিলে হাত মুখ ধুয়ে নিলাম ভালো করে। নীল আকাশের নিচে আজ থেকে 600 বছর আগে নির্মিত হয়েছিল এই ঐতিহাসিক সোনা মসজিদ। আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি নামাজ পড়তে আসে এই মসজিদে। বিশাল এক দিঘির দক্ষিণ পাড়ার পশ্চিম অংশ জুড়ে এই মসজিদের অবস্থান। ধারণা করা হয় মসজিদ প্রতিষ্ঠার পর মসজিদ পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদের কবর এগুলো। আজ থেকে প্রায় 400 বছর আগে দেওয়া হয়েছিল এগুলো কবর। মসজিদের মাঝে দরজার উপর প্রাপ্ত শিলালিপি অনুযায়ী জানা যায় এই মসজিদটি মোহাম্মদ ওয়ালি নামে এক ব্যক্তি নির্মাণ করেছিলেন। তবে শিলালিপিতে নির্মাণের তারিখ সম্মিলিত মুছে যাওয়ার কারণে সঠিক নির্মাণকাল জানা যায়নি। তবে ধারণা করা হয় 1994 থেকে 1519 সালের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে এই মসজিদটির নির্মাণ করা হয়েছে। সোনা মসজিদের অলংকারে মূলত ইট, পাথর, টেরাকোটা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে পাথর খোদাইয়ের কাজই বেশি দেখা যায়। দুইটি কবর রয়েছে দেখুন। একজনের হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের, উপজেলা প্রশাসন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। আর আরেকটি রয়েছে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন, উপজেলা প্রশাসন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। এগুলোর ইতিহাস অপরিসীম। মসজিদের 15টি গম্বুজ একবার সোনালী করা হয়েছিল, তাই এর নামকরণ করা হয়েছিল। তবে সোনা তখন থেকে বিলুপ্ত হয়ে গেছে। মসজিদটিতে বাংলাদেশের সরকারের সুরক্ষার অধীনে থাকা বাংলা সালতানাত শৈলীর অন্যতম সেরা সংরক্ষিত স্মৃতিস্তম্ভ। তো আজকে এখান থেকেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।